ওয়েলকাম টু অফিস জোন। আজকে এমএস পাওয়ার পয়েন্টের টিপস এন্ড ট্রিক্সটি হলো আপনারা কিভাবে এমএস পাওয়ার পয়েন্টে একটি কাউন্টডাউন অ্যানিমেশন তৈরি করতে পারবেন খুব সহজেই। আমি আজকে আপনাদের সেটাই দেখাবো। দেখেন আমার এখানে একটা তৈরি করা আছে। এখন আপনাকে একটু দেখাই স্লাইড শোতে যেয়ে। আমি এখানে স্লাইড শোতে যেয়ে একটু দেখি। দেখেন আমি যখন একটা মাউস দিয়ে একটা ক্লিক করব, দেখেন ও কিন্তু অটোমেটিক কাউন্টডাউন শুরু করে দিচ্ছে, তাই না? তো এইভাবে আপনি কিভাবে একটি পাওয়ার পয়েন্ট অ্যানিমেশন তৈরি করবেন আমি আজকে আপনাদের সেটাই দেখাবো। তাহলে প্রথমে কন্ট্রোল এন দিয়ে একটি নতুন পেজ নিলাম। নেওয়ার পরে আপনি এই যে নিউ স্লাইডে আছে এখানে যেয়ে আপনি জাস্ট ব্ল্যাঙ্ক করে দিবেন। ব্ল্যাঙ্ক করার পর ইনসার্টে যেয়ে একটা শেপ নেবেন। এই যে শেপে যেয়ে আপনি জাস্ট এই রেক্ট্যাঙ্গেল রাউন্ডেড কর্নার্স টুলটা আছে এখানে ক্লিক করে আপনি জাস্ট একটা ছোট করে একটা শেপ নেন। নেওয়ার পর আপনি এই যে অ্যারো চিহ্নটা আছে ইয়েলো, এটা একটু কর্নার করে দিলেন, আর এটাকে রেড কালার দিলাম, আর শেপ আউটলাইনটা দিলাম ইয়েলো দিলাম, আর আউটলাইনটা একটু আমি একটু মোটা করতে চাচ্ছি, তাহলে ওই যে ওয়েটে যেয়ে আপনি জাস্ট মোটা করে দিলেন। ঠিক আছে, আচ্ছা দিলাম। এখন আপনি কি করবেন, এটাকে মাউস দিয়ে ক্লিক থাকা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করে আপনি এডিট টেক্সট ক্লিক করবেন। এখন আপনি কত সেকেন্ডের কাউন্টডাউন করতে চাচ্ছেন, আমি যেমন 5 সেকেন্ডের করতে চাচ্ছি, তাহলে 05 দিলাম। ঠিক আছে, এখন 05 করে একবার সিলেক্ট করে আপনি একটু ওটাকে বড় করে দিবেন এবং বোল্ড করে দিবেন। একটু বোল্ড করে দিলাম এবং ফন্টটাকে আমি একটু চেঞ্জ করে দিলাম। আচ্ছা ঠিক আছে, দিলাম। দেওয়ার পর আপনি এই শেপটাকে সিলেক্ট করে আপনি অ্যানিমেশনসে যাবেন। অ্যানিমেশনসে গিয়ে আপনি এই অ্যারো বাটনটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই দেখেন এক্সিট নামে একটা অপশন আছে, এখান থেকে এই ফার্স্ট অ্যানিমেশনটা দিবেন। ঠিক আছে, দেখেন দেওয়ার পর আপনি এই যে তারপর ডিউরেশনটা আপনি বাড়িয়ে দিবেন। আমি ডিউরেশনটা 1 সেকেন্ড করে দিলাম। ঠিক আছে, আচ্ছা এখন হলো আমি যেহেতু 5 সেকেন্ডের কাউন্টডাউন শুরু করতে চাচ্ছি, তাহলে আমি 5টা ডুপ্লিকেট করবো। এটাকে 5টা ডুপ্লিকেট বলতে এটা তো একটা আছেই, তাহলে 4টা করব। কিভাবে, আপনি কন্ট্রোল ডি দিয়ে 4টা ডুপ্লিকেট করেন। কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, এ দেখেন আমার 4টা হয়ে গেছে। এখন আপনি কি করবেন, এটাকে 01 দিলেন, আবার এটাকে 02, তারপর কি করবেন, এই 02টাকে এই 1-এর উপরে দিয়ে দিবেন। দেখেন এখানে কিন্তু 1-এর উপরে দেওয়ার সময় এখানে কিন্তু পিছিয়ে চলে যাচ্ছে, তাহলে কি করবেন, এটাকে রাইট বাটন ক্লিক করে আপনি এটাকে দেখেন এটাকে রাইট বাটন ক্লিক করে আপনি এই যে ব্রিং টু ফ্রন্টে ক্লিক করবেন। দেখেন এখন কিন্তু উপরে চলে যাচ্ছে, এটা সুন্দরভাবে বসে দিবেন। দেওয়ার পর আপনি আবারও কি করবেন, এটাকে 03 দিবেন। 3 দেওয়ার পর আপনি দেখেন এটাও কিন্তু পিছিয়ে চলে যাচ্ছে, তাহলে প্রত্যেকটাকে কিন্তু এই ব্রিং ফ্রন্টে দিতে হবে। দেখেন দিলাম। আর এটাকে করবেন 04, এটাকেও আমি ব্রিং ফ্রন্ট করে দিলাম। আর এটাকে তো ব্রিং ফ্রন্ট করতে হবে, এটা আমি ব্রিং ফ্রন্ট করে দিলাম। আর দেখেন আমার কিন্তু শেষ। এখন কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আমি এটাকে মিডলে আনলাম। মিডলে আনার পর ঠিক আছে, আপনি মিডলে আনার পর আপনি শেপে ক্লিক করে দেখেন অ্যানিমেশন পেন নামে একটা অপশন আসবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই 1 নাম্বার অপশনটা বাদে প্রত্যেকটাকে আপনি স্টার্ট ফার্স্ট প্রিভিয়াস দিবেন। দেখেন আমি সেকেন্ডে যে মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে স্টার্ট আফটার প্রিভিয়াস দিয়ে দিবেন প্রত্যেকটা। হ্যাঁ, খালি 1 নাম্বার অপশনটা বাদে দিলাম। আমি এটাকে কেটে দিলাম। দেখেন আমার কিন্তু কাজ শেষ। এখন আপনি জাস্ট স্লাইড শোতে যে আপনি দেখেন, আমি যদি ফ্রম কারেন্ট স্লাইডে ক্লিক করি, এখন যদি আমি একটা মাউস দিয়ে একটা ক্লিক করি, দেখেন ও কিন্তু কাউন্টডাউন শুরু করে দিচ্ছে। তো এভাবে করে কিন্তু আপনি জিনিসটা করতে পারবেন। 10 সেকেন্ড 20 সেকেন্ড যাই করেন না কেন, এভাবে আপনি জিনিসটা তৈরি করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন।
ভিডিও আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।